পরিকল্পিতভাবে ব্যবহার করলে গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদও একটা সময় শেষ হয়ে যেতে পারে। এই কারণেই বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং টানাপোড়েনও খবরের শিরোনাম হয়। সব দিক বিবেচনা করে পরিণামদর্শী হতে চেয়েছে সরকার। তাই 2010 সালের মাঝামাঝি থেকে 2013 সালের মাঝামাঝি পর্যন্ত গ্যাসের নতুন সংযোগ দেয়া বন্ধ ছিল। আর ওই 3 বছরেই গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে হরিরুটের মৎসব চলে। মনির স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া, ভাড়ালিয়া, মডেল টাউন এলাকায় প্রায় 1000 বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে এই মনির। প্রধানমন্ত্রী ঘোষণা দিল, তারপরে মুরব্বী নিয়ে গিয়ে কথাবার্তা বলার পরে উনি আমাদের একটা প্রাইজ দিল, এইভাবে আমরা দ্রুত কাজ করে দেবো। হেঁটে গেছি 3 মাস লাগে কাজ করছি, কথা বুঝেন। 3 মাসের মধ্যে মনে করেন এখানে মনে করেন সত্যজিৎ বাবু একদিন আসে নাই, তাইলে সত্যজিৎ বাবু যখন আসে নাই তাইলে মনে হয় ঠিক আছে। কিছুদিন আগে মডেল টাউন এলাকায় মনির মেম্বারের দেয়া প্রায় 500টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। প্রতি বাড়ি থেকে যদি গড়ে 40,000 টাকা নেওয়া হয় তাহলে গ্রামবাসী প্রায় 2 কোটি টাকা দিয়েছে মনিরকে। অবস্থা এমন ছিল যে বাড়ি না থাকলেও গ্যাস সংযোগ ছিল। কাউকে কাউকে সংযোগ নিতে বাধ্য করা হয়েছে। গ্যাস আনতে বসতবাড়ি করলে করে না করলে না, তারপর আনতে এই এলাকায় মনির মেম্বারের সহযোগী আলী। মেম্বার হলেন না? আচ্ছা আচ্ছা, মেম্বারকে বলে দিল, মানে আপনি কি তার কাছে টাকা দিয়েছেন? ওনার নেতৃত্বে এখানে কাজ চলছে। গ্রামবাসী এত কিছু বোঝে না, তারা টাকা দিয়েছে কিন্তু গ্যাস পায়নি। যে টাকা না দিবা হয় বাড়ি বেচা যাইবা, যে বাড়ি বেচা না টাকা দিবা, থাকলে থাকবা, না থাকলে না থাকবা। গ্যাসের বৈধতার কাগজ চাইলে মনির মেম্বারের লোকজন এই বাড়ির এমন হাল করেছে। মুনি মেম্বার তারপরে আলিমুনি সবাই মিলে গ্যাসের এই করছে, এটা আগুন লাগাই দিছে। তোমাদের বাড়িতে আগুন লাগলো কেন? এইটা এই গ্যাসের কাগজের জন্য আমরা কইছি, কাগজ চাইছি কেন লেগে, এটার জন্য। কেরানীগঞ্জের মনির মেম্বাররা যদি গ্যাস্ট্রিকের নেটওয়ার্কের ডালপালা হয় তবে মূল বৃক্ষ আছে, সেই মূল বৃক্ষের আশেপাশে আগাছাও আছে। গ্যাস্ট্রিকের নেটওয়ার্কের আগাছা থেকে ডালপালা